পুলিশ গেছে তদন্ত করার জন্য। লাশের পাশেই দেখলো একটা চিরকুট। ওই চিরকুটের মধ্যে লেখা ছিল ঋণের কারণে এবং অভাবের কারণে আত্মহত্যা করেছে স্বামী। আর ছেলেটা ক্লাস প্রাইমারিতে পড়ে, প্রায় 16-17 বছর বয়স। মেয়েটা মাত্র 18 মাসের। মার মেয়ে এক রুমে, বাবা আর ছেলে আরেক রুমে লেখছে ঋণের কারণে এবং অভাবের কারণে আত্মহত্যা করছে। তার মানে এই জায়গার মধ্যে একজনের দোষ না, পুরো পরিবারের দুইজনেরই দোষ আছে। কারণ হলো হয়তোবা এমনি মানুষের কাছে ঋণ, ঘরে খাবার লাগে, হয়তোবা বিরক্ত করছে। রহমতে আলম নবী, তার কলিজার টুকরা হযরতে ফাতেমা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ঘরে খানা থাকতো না। হযরতে ফাতেমা হাদিসের কিতাব খুলেন, সিরাতের কিতাব খুলেন, কোনোদিন হযরতে আলীর বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করেন নাই, খাবারের জন্য অভিযোগ করেন নাই। কেন খাবার দিতে পারেন না? অথচ আপনার স্বামী যদি একবেলা বাজার করতে না পারে, অভিযোগের শেষ নাই। মায়ের কাছে বিচার, বাবার কাছে বিচার, ভাইয়ের কাছে বিচার, প্রতিবেশীর কাছে বদনাম। না না না, ও আমার পর্দানের মা, হয়তোবা এই রাজশাহীর পবায় যে ঘটনা ঘটেছে, হয়তোবা বেচারা এমনি ঋণী, ঘরে বাজার আনতে পারে না, সন্তানের খরচ চালাইতে পারে না, বিবিও তাকে বিরক্ত করে, এটা দেন, ওটা দেন, এটা লাগবে, ওটা লাগবে, এখানে সমস্যা, ওখানে সমস্যা। অথচ যদি তারা আল্লাহর বিধান মানত, আল্লাহ বলেছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সাহায্য চাও সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। বিপদে পড়ে গেছো, ধৈর্য ধারণ করো, সবর করো। মুসিবতে পড়ে গেছো, নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহর কাছে খাবার চাও, আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহর কাছে সবর করে দোয়া করো, আল্লাহ বিপদ দূর করে দাও, মামলা থেকে খালাস করে দাও, আল্লাহ টেনশন থেকে বাঁচাও, ষড়যন্ত্র থেকে বাঁচাও, আল্লাহ এই মুসিবত থেকে বাঁচাও। আল্লাহর উপরে ভরসা কইরা, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে যে ভরসা করে তার সমস্ত বিপদ যিনি দূর করে দেয় তিনি কে? আল্লাহ। তার মানে জায়গা মতো সবর করতে পারে নাই, জায়গা মতো চাইতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমার কাছে চা। আরে দুনিয়ার ধনভাণ্ডার খালি হতে পারে, তোর ঘর খালি হতে পারে, তোর ক্যাশে টাকা না থাকতে পারে, মোবাইল ব্যালেন্স শূন্য হতে পারে, ব্যাংক ব্যালেন্স শূন্য হতে পারে। আমার দরবার কখনো খালি হয় না, আমার দরবার কখন ধনভাণ্ডার কখনো শূন্য হয় না। আমার কাছে হাত পাইতা কোনো রাজাও খালি হাতে যায় নাই, প্রজাও যায় নাই, ধনীও যায় নাই, গরিবও যায় নাই। বান্দা তুই আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোরে দিতে দেরি নাই। কথা ঠিক না বা ঠিক জোরে কর? এই জন্য বিপদে থাকেন, মুসিবতে থাকেন, অভাবে থাকেন, অনটনে থাকেন, সব সময় হাত পাততে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? হারামের মধ্যে তো আরাম নাই, সুখ নাই, শান্তি নাই। যেই হারাম আপনি নিজে খাইলেন, নিজেও শান্তি পাবেন না। যেই হারাম বিবিরে খাওয়াইলেন, বিবিকে দিয়াও শান্তি পাবেন না। যেই হারাম সন্তানকে খাওয়াইলেন, ওই সন্তান দিয়াও পৃথিবীর মধ্যে আপনি শান্তি পাবেন না। আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াটাকে সংকটময়, সংকীর্ণ করে দিবে। কথা ঠিক কিনা? আল্লাহ একেবারে সংকীর্ণ করে দিবে। এই জন্য আল্লাহ অন্যত্র বলে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কয় যারা আমাকে ভুলে যাবে, আমার গোলামি করবে না, আমার হুকুম মানবে না, আমি হালাল খাইতে বলছি হালাল খাবে না, আমি নামাজ পড়তে বলেছি নামাজ পড়বে না, আমি কোরআন পড়তে বলেছি কোরআন পড়বে না, আমি সৎ পথে চলতে বলেছি সৎ পথে চলবে না, আমি মসজিদে যাইতে বলেছি মসজিদে যাবে না। কয় এই আমার হুকুম থেকে যারা গাফেল হয়ে যাবে, সরে যাবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ বলে আমি ওর জীবিকার মধ্যে সংকীর্ণ ঢেলে দিব। ও ঘরে কামাই করবে বেশি, টাকা উপার্জন করবে বেশি, কিন্তু কোনোদিন ঘরের ভিতরে শান্তির মুখ দেখতে পাবে না। কথা ঠিক কিনা? শান্তি নাই, অশান্তিতে ভরা। আর একজন হারাম খায় না, হালাল পাইলে খায়, না পাইলে না খায় থাকে, তারপরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে, হালাল পথে চলে, নামাজ ছাড়ে না, আল্লাহর হুকুম ছাড়ে না, নবীর তরিকা ছাড়ে না। রাতের বেলায় ঘুমায় তো ঘুমায়, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, ছেলেটাও নামাজ পড়ে, মেয়েটাও নামাজ পড়ে, ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আছে। ওই ঘরটাকে আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে পবিত্র জীবন দান করব। এই পবিত্র জীবন পায়া তাদের সুখের কোনো শেষ
থাকবে না, যদিও ঘরে ফার্নিচার নাই, যদিও ঘরের মধ্যে প্রসাদনী নাই, যদিও ঘরের মধ্যে দামি কোনো খাবার নাই। কথা ঠিক কিনা? তাহলে শান্তি খাবারের মধ্যে নয়, শান্তি টাকা পয়সার মধ্যে নয়, শান্তি কোনোদিন অর্থ বৈভবের ভিতরে নয়, শান্তি কোনোদিন প্রসাদনীর ভিতরে নয়, শান্তি একমাত্র রবের গোলামির মধ্যে। কথা ঠিক না ব্যাটিক যে দেখা? মাছ যেমন পানি ছাড়া শান্তি পায় না, আরে গোলাম তো রবের গোলামি ছাড়া শান্তি পেতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যে যত গোলামি বেশি করবে সে তত শান্তি বেশি পাবে। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় তো একটা পবিত্র জীবন দিব, আখিরাতে তার জন্য কি রাখছি জানোনি? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই দুনিয়ার মধ্যে যা কিছু সে উপার্জন করেছে, যা করেছে, যত ভালো কাজ করেছে, যতটা নেকের কাজ করেছে, একবার সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যতটা ভালো কাজ করেছে, আমি প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ আখিরাতে যা সে পাওয়ার উপযুক্ত তার চাইতে আমি আল্লাহ তাকে বেশি দিয়া দিব। সুবহানাল্লাহ। বলেন তো দেওয়ার মালিক কে? আল্লাহ। বিআহসানি মা কানু ইয়ামালুন, যা করছে, যা পাওয়ার সে যোগ্য না, আমি তার চাইতে বেশি দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, আজকে দেখবেন অনেক ঘরের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, দুইজনের মধ্যে সাপ বেজির সম্পর্ক আছে না নাই? ঘরের মধ্যে ঢুকলেই খালি সংশয় সন্দেহের অভাব নাই। তো এই ক্ষেত্রে এই জন্য নবীজির এক হাদিস যেটা আমি পড়েছি, আল্লাহ রসুল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াটাই হলো নিয়ামতে ভরা, গোটা দুনিয়াটা কিসে ভরা? নিয়ামতে ভরা। এই নিয়ামত সমূহের মাঝে আল্লাহর রসুল বলেন, খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর দেওয়া নিয়ামত রাজির ভিতরে সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো একজন নেককার বিবি, নেককার সঙ্গিনী। আল মারআতুস সালিহা, নেককার নারী ঘরের সবচাইতে বড় নিয়ামত। যার ঘরের বিবি ভালো তার ঘরটা জান্নাতের টুকরা, যার ঘরের বিবি খারাপ তার ঘরটা জাহান্নামের টুকরা। কথা ঠিক না ব্যাঠিক? যেটা কর হিসাব মিলায় দেখেন বাসায় গিয়া। তার মানে খালি বিবিরাই ভালো হবে আর আপনারা হবেন আবু জেহেলের মতো, তাইলে কি শান্তি হবে নাকি? কয় না না, বিবিও ভালো হতে হবে, স্বামীকেও ভালো হতে হবে। আল্লাহর নবী বলে, আল্লাহর রসুল বলে, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবিদের কাছে ভালো। আমি মুহাম্মদ আমার সকল বিবিদের বেলায় আমি আমার সকল বিবিদের কাছে একজন ভালো মানুষ ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ভালো মানুষ হতে হলে, কারণ আপনার চরিত্র কেমন এটা সবচাইতে বেশি জানে কে? আপনার স্ত্রী। আপনি তো বাহিরে গিয়া লৌকিকতাও করতে পারেন, ঘরের ভিতরে লৌকিকতা চলে না, বিবির সামনে লৌকিকতা চলে না। বিবি জানে আপনি কয় নম্বরের মানুষ। এই জন্য নবী বলেছেন, তোমাদের ভিতরে সেরা মানুষ তারা যারা তার বিবিদের কাছে ভালো। আমি মুহাম্মদের যতজন বিবি ছিল আমি আমার সকল বিবিদের কাছে একজন ভালো মানুষ ছিলাম। তার মানে আমি আমার বিবিদের কাছে ভালো ছিলাম। তোমরাও যদি ভালো হতে চাও তাহলে বিবিদের কাছেও ভালো থাকতে হবে। ভালো থাকার পদ্ধতি কি? যে তার মানে বিবি যদি পান থেকে চুন খসতে দেরি হয়, মা বাপ তুলে গালি দিতে দেরি নাই। এই মানসিকতার কিছু স্বামী আমাদের সমাজ আছে না নাই? বলেন আছে না নাই? আপনি ব্যবসা করেন, ধরেন ব্যবসা করেন, বাজারে কাঁচামালের দোকানদারি করেন, ভিড় বা মাছের দোকানদারি করেন, দুপুরবেলায় বাসায় খাইতে আসছেন, আপনার বেগম ভাবছে হয়তো বা স্বামী আধা ঘন্টা পরে আসবে, সে হয়তো বা একটু কাজে নিজের ফ্ল্যাট থেকে বের হয়ে পাশের ফ্ল্যাটে গেছে, নিজের রুম থেকে বের হয়ে পাশের রুমে। আপনি এসে দরজায় কতক্ষণ আওয়াজ দিচ্ছেন, দরজা তালা মারা, চাবিটাও আপনার কাছে নেই। আপনি খানা খায় কোথায় যাবেন? দোকানে যাবেন। 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেছে। বলেন তো যদি এই হালাত হয়, বলেন তো আপনারা স্বামী যারা আছেন আপনাদের কথা বলি, আপনারা যারা স্বামী আছেন আপনার এখন খাবারের টাইম, পেটে ক্ষুধাও আছে, ওদিকটা দোকানে কাস্টমারও আছে,
এই মুহূর্তে বিবিরে ঘরে থাকা দরকার ছিল, ঘরে পান নাই। বিবি হঠাৎ করে যখন আওয়াজ পাইছে বা ফোন করছেন, দৌড়ায় আসছে। এই সময় কি বিবিরে চুমা দিয়া ঘরে ঢুকাইবেন? তাইলে বলেন কি করবেন? হাতের কাছে যা পাবে, জবানে যা আসবে, মা বাপ 14 গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ছাড়বেন, ঠিক না? ঠিক। এই হলো আমাদের স্বভাব, এই হলো আমাদের চরিত্র, এই হলো আমাদের ক্যারেক্টার। আমরা ছাড় দিতে জানি না। স্বামী স্ত্রীকে ছাড় দেয় না, স্ত্রীও স্বামীকে ছাড় দেয় না। স্বামী যদি একটা বলে, স্ত্রী 2টা জবাব দেয়, আসে না নাই। এই জন্য ঘরগুলোর ভিতরে সাপ বেজির সম্পর্ক হয়ে যায়, ওই ঘরে শান্তি নাই। বরং তখন যদি আপনি মুস্কি হাসি দিয়া আপনি যদি বলতে পারতেন, ও মনে হয় কোনো জরুরতে গেছিলা, আমারও তো জরুরত আছে, তাড়াতাড়ি দরজা খোলো, ঘরে ঢুকে আসো, একসাথে খাই। তাইলে বিবি মনে করতো, আমার স্বামী এত কষ্ট করলো, আমি ঘরে নাই, তারপর আমার সাথে দুর্ব্যবহার করলো না, আমাকে খানা খাওয়ার জন্য ডাকতেছে। বলেন তো, এই বিবির ভালোবাসা আগে থাকে যদি 10 গুণ, এখন 20 গুণ হবে, কথা ঠিক কিনা? আর আপনি যখন মা বাপ তুলে গাইল দিছেন, কই গেছিলি, হ্যাঁ, পরের দিন কি কইব, আরেক বাসায় গেছে, খাবারের টাইম, তখন কইব, ভাবি বাসায় যাইতে আমার তুফান আইতাছে। কি কইব? তুফান আইতাছে, তুফান, কারণ জানে দেরি হয়ে গেলে তুফান উঠাইয়া দিবে। তার মানে বিভিন্ন নজরে তুমি ভালো হতে পারো নাই। এই জন্য মুসলমান, আমার নবী কেমন মানুষ ছিলেন, রহমতে আলম কেমন মানুষ, বিশ্ব নবী, দুজাহানের নবী, যাকে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য, জগৎবাসীর জন্য রহমত বানায়া পাঠাইলেন। বিশ্ব নবীজি ফজরের পর তাহাজ্জুদ তো পড়তেন, ফজরের নামাজের পরে বেলা ওঠার সাথে সাথে নবীজি দাওয়াতি মিশন নিয়ে যখন রাস্তায় বের হয়ে যেতেন, নবীজির মাদানী জিন্দেগিতে মদিনার ভিতরে নবীজির একসাথে 9 বিবি ছিল। কয় বিবি? 9 বিবি। নবীজি কয় বিবিরে কন্ট্রোল করছেন একসাথে? বলেন, একসাথে নবীজি কয় বিবিরে কন্ট্রোল করছেন? 9 বিবিরে কন্ট্রোল করছে। আপনারা তো একটাই পারেন না। নবীজির সিস্টেম ছিল 9 বিবিকে 2 দিন পর পর সময় দিতেন। এই বিবির ঘরে 2 দিন, ওই বিবির ঘরে 2 দিন। যখন যার ঘরে 2 দিন থাকতেন, খাবার দাবার, গোসল ঘুম সব তার সাথেই হইত। আবার পরের দিন যার ঘরে যাইতেন, সব কিছু তার সাথেই। তার মানে এক এক বিবি নবীকে ভাগে পাওয়ার জন্য অন্তত 16 দিন অপেক্ষা করতে হইতো। কতদিন? 18 দিন না, তাহলে 2 দিন 2 দিন করে সবাই পায়, তাহলে আমার ভাগটা আবার 16 দিন পরে আবার আসবে, কারণ 18 দিন তো আমার 2 দিন সহ, তাই না? এইভাবে সব বিবিরা কি করতেন? নবীকে ভাগ করে 2 দিন 2 দিন করে তারা নিতেন, খাওয়াইতেন, এবং রাত্রি যাপন নবীজি তার সাথে করতেন, পুরা সময়টা তাকে দিতেন, রাতের সময়টা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতে আলম নবী, একবার আমার পালা আসলো, আমার ঘরে নবীজি রাত যাপন করবেন, নবীজি আমার ঘরে খানা খাবেন। এই 2 দিন আমি ভাগে পাইছি নবীজির, 18 দিনের 2 দিন আমার ভাগে পড়ছে। আমি তো সব কিছু গুছায়া রেডি করে রাখছি। নবীজি আমার ঘরে আসবেন, আমার ঘরে থাকবেন, নবীজি আমার কাছে খানা খাবেন। রহমতে আলম নবী সারা রাত তাহাজ্জুদ পড়েছেন, ফজরের পইরা উম্মতের ফেকেরে দাওয়াত নিয়া রাস্তায় বের হয়ে গেছেন। দ্বীপ প্রহর পার হয়ে গেছে, জোহরের পরে নবীজির ক্ষুধা পাইছে। মা আয়েশা সিদ্দিকার হুজরা আয়েশা দেখে দরজা বন্ধ, দরজা বন্ধ। আমি আপনাদেরকে বলি, গ্রামগঞ্জে যারা ছিলেন, গ্রামগঞ্জে আমরা ছোটবেলায় দেখেছি, এই যে মানুষ কামলা কিষান যারা দেয়, এরা তো বেলা 10টা বাজে ওঠে ঘুম থেকে, নাকি কয়টা বাজে? সকাল সকালে উঠে যারা কামলা যেখানে বিক্রি হয় ওখানে যাইতে হলে তো রাত থাকতে যাইতে হয়, তাই না? কামলা আনতে গেলেও রাত্রে যেতে হয়, আবার কামলারাও রাত্রে গিয়া উঠে, জানো বেলা ওঠার পর পর কি করতে পারে? কাজ করতে পারে। গ্রামগঞ্জে আমরা দেখেছি। অনেকে আছে খাবার একটা গাঠুরি বেঁধে সাথে নিয়ে যায়, আবার অনেকে আছে যে না, নাস্তার টাইমে বাসায় আসে, অথবা তার ঘরে ছেলে মেয়েরা থাকলে বাবারা কি দিয়ে আসে? ক্ষেতের মধ্যে ভাত দিয়ে আসে। ক্ষেতের আইলে বৈশা, তারপরে কেউ দাঁড়ায়, কেউ বৈশা, কোনো রকম একটু পান্তা বা তার কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ দেয়া কুটকুট করে কামড়া খায়। এই দৃশ্য জীবনে আপনারা দেখছেন কি দেখেন নাই? মাটি কাটতেছে, কত কষ্টের কাজ, আর মরুভূমি।
এই বলেন তো একজন স্বামী মাটি কাটতেছে, দুপুর পর্যন্ত কাজ করছে, এখন খাবারের টাইম, ঘরে আসছে, আইসা দেয় বিবির দরজা বন্ধ। কি কন, মাটি কাটার তার যে তবিয়ত, তার যে মেজাজ, লাঠি একটা পাইলেই তো শুরু করবে উড়াদুরা বাড়ি, ঠিক না ব্যাটি? রহমতে আলম নবী, দো জাহানের নবী, উম্মতের কান্ডারি, মা আয়েশার রুমের সামনে আসলেন। আয়েশা থেকে দরজা বন্ধ, এই হুজরায় কে নাই? আয়েশা। নবীজির একাধারে লাগাতার কয়েকটা হুজরা ছিল, এই জন্য সূরাতুল হুজরাত, হুজরাতুনের বহু বচন হুজরাত। নবীজির একসাথে যেহেতু 9 বিবি ছিল, 9টা হুজরা ছিল ওখানে। মা আয়েশার জন্য একটা হুজরা বরাদ্দ ছিল, ছোট্ট একটা রুম। আপনারা লঞ্চের কেবিন দেখছেন না? ঠিক লঞ্চের কেবিনের মতো, সিঙ্গেল কেবিনের মতো এক একটা রুম। কারণ মা আয়েশা বলেন, নবীজি যখন সেজদায় যাইতেন আমি পা গুটায় রাখতাম, আবার যখন সেজদা থেকে উঠে দাঁড়াতেন আমি পা টান করে আবার ঘুমাইতাম। তার মানে রুমের মধ্যে কি নাই? অতিরিক্ত কোনো জায়গাও নাই। অথচ দুজাহানের বাদশা। আর আমাদের ওসি সাহেবের, ডিসি সাহেবের বাসভবন কয়েক বিঘা নিয়া। দুজাহানের নবী আমার। আয়েশা দেখতেছে আয়েশা রুমে নাই, ক্ষুধা তো লাগছে, ওই যে সকালে বের হইছে, বকা দেয় নাই। নবীজি ভাবলেন কোথায় গেল। মসজিদে নববীর আরেক পাশে যায় দেখলেন ওয়ালের সাইডে দাঁড়ায়া পর্দা আবৃত হয়ে বাহিরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে, ছোট্ট ছোট্ট বালক বালিকারা। মা আয়েশা সিদ্দিকা ও ছোট মানুষ, মাত্র 9 বছর বয়সের একটা মেয়ে। নবীজি দেখলেন ওই জায়গার মধ্যে দাঁড়ায়া হযরতে আয়েশা ওই বাচ্চাদের খেলাধুলা দাঁড়ায়া দেখতেছে। সুবহানাল্লাহ। এই যুগের স্বামীরা হইলে থাপ্পড় একটা দিয়া পিছন থেকে কইতো খেলার মজা দেখায় দিমু, চল, ক্ষুধা লাগছে না। নবীজি আমার কিচ্ছু বললেন না। দুজাহানের নবী কারে কয়? রহমতে আলম কারে কয়? নবীজি আওয়াজও দিলেন না, পিছন থেকে দাঁড়ায়া দর্শকের ভূমিকা। একটা গ্যালারির ভিতরে দেখবেন, যখন গ্যালারির ভিতরে দর্শকরা যেমন খেলা দেখে, প্রত্যেকেই প্রত্যেকের খেলা দেখার প্রতি আসক্ত থাকে। মা আয়েশা যেমন খেলা দেখতেছেন, রহমতে আলম নবী যদি গিয়া পিছন থেকে আয়েশারে ডাক দেয়, আয়েশা লজ্জা পাবে, অথবা যদি ধমক দেয় তাও কষ্ট পাবে। নবীজি ধমকও দেয় নাই, ডাকও দেয় নাই, বুঝতেও দেয় নাই যে আমি নবীজি এখানে দাঁড়ানো। দর্শকের ভূমিকা নিয়া মা আয়েশা যেমন খেলা দেখতেছে, আমার নবী ওই জায়গার মধ্যে দাঁড়ায়া খেলা দেখতেছে। সুবহানাল্লাহ। তার মানে আপনারা এখন দলিল দিবেন, হুজুর তাইলে তো বউরে নিয়ে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা যায়। হ্যাঁ, এই দলিল এখানে চলবে না। মা আয়েশা তো ছোট্ট, তার যেন কষ্ট না হয়, এই জন্য নবীজি আসলে কি নবী দর্শক হয়েছেন না দর্শকের অভিনয় করছেন? নবীজি দর্শকের অভিনয় করেছেন। মা আয়েশার হুঁশ নাই, ছোট্ট মানুষ তো, বালিকাদের খেলা দেখে পিছনে কে আছে না আছে খেয়াল নেই। অনেকক্ষণ পর মা আয়েশা পিছনের দিকে তাকায়া দেখে দোজাহানের সর্দার নবী তার পিছনে দাঁড়ানো। মা আয়েশা তেমনি সুন্দরী, এত সুন্দর। মা আয়েশাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন। মা আয়েশা ছিল অপরূপা সুন্দরী। যখন তিনি বিচলিত হতেন, পেরেশানি হতেন, হতভম্ব হতেন, মা আয়েশার চেহারাটা ডালিমের কালারের মতো এরকমের লাল হয়ে যাইত। নবীজির দেখা ভয় পেয়ে গেছে, না জানি আমার ধমক দেয় কিনা, ক্ষুধা লাগছে মনে হয়, ঘরে আসছে, আমি এখানে এসে দাঁড়ায় রইছি। মা আয়েশার চেহারা লাল হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে নবীজি মা আয়েশারে হুমায়রা কইয়া ডাকতেন। হুমায়রা মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ বলেন সবাই। নবীজি দেখলেন আয়েশার চেহারা লাল। মা আয়েশাকে নবীজি বললেন না এখানে কি করো, কেন আসছো, কোনো কথা নাই। মা আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি এখন আসবেন, আমার মনে ছিল না। কয় না, আমার তো কোনো সমস্যা নাই, তুমি খেলা দেখতেছো দেখো। নবীজিকে নিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আসলেন। কেমন চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী। আর আপনি দোকানটা বন্ধ কইরা, আপনার ব্যবসা বন্ধ করা ঘরে আইসা বিবিরে পান নাই, তার মা বাবা 14 গোষ্ঠী উদ্ধার করতে আপনার দেরি হয় না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? তাহলে শান্তি আপনি পাবেন নাকি শান্তি তারা পাবে? আপনার তো ধৈর্যই নাই, আপনার তো সবরই নাই, আপনার ভিতরে তো কোনো একজন পুরুষত্ব হিসাবে, পুরুষ হিসাবে, সুপুরুষ হিসাবে যে কোয়ালিটি থাকা দরকার তাই তো আপনার ভিতরে নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? আপনি নিজে ভালো হন নাই, আর একজনকে ভালো বানাইতে চান।
এই জন্য বাজান খবরদার খবরদার, আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রের প্রশংসা করতে গিয়ে সূরা কলম নাজিল করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয় নিশ্চয় নবী আমার আপনি তো মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। নবীজি কোন চরিত্রের অধিকারী? মহান চরিত্রের অধিকারী। মা আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে আসলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আয়েশা নবীজিকে হালকা পাতলা যা খাওয়ার দিলেন, নবীজি আবার বের হয়ে গেলেন। মা আয়েশা হাত তুলে দোয়া করে, আল্লাহ ওগো আল্লাহ, রহমাতুল লিল আলামিনকে কষ্ট দিলাম, টাইম মতো খাবার দিতে পারলাম না, ঘরের দরজা খুলতে পারলাম না। তারপরে তিনি কেমন সবরটা করলেন, কেমন ধৈর্যের প্রতীক, আয় আল্লাহ কেমন খুলুকে আযীমের মালিক। ওগো রব্বুল আলামিন, তুমি দয়া করে মায়া করে আমি আয়েশাকে নবীর চরিত্র দান করে দাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তোমার নবীর ভিতরে যেমন গুণ দিছো তুমি আমার ভিতরে তেমন গুণ দিয়া দাও। এই ঘটনার পর থেকে সিরাতের কিতাবে লেখে মা আয়েশা আর কোনোদিন নবীজি বাহিরে থাকলে ঘরের বাহিরে যেতেন না। যেদিন তার ঘরে নবীজি থাকার কথা ডেট থাকত, মা আয়েশা কখনো বের হতেন না। মা আয়েশা বলেন এরপর পরবর্তীতে আরো একদিন নবীজির পালা আসলো, 16 দিন পর নবীজি আবার আয়েশার ঘরে ঘুমাবেন। মা আয়েশা রাতের বেলায় ঘুমাইতেন না, স্বামী আসলে একসাথে খানা খাবেন, তারপরে বিছনায় গিয়া ঘুমাবেন। আমার ঘরের মাকে ডাক দিয়া বলবো, মা ও এলাকার বোনেরা, আপনি যদি খাবার তৈরি, স্বামী 10টায় আসুক 11টায় আসুক, যদি স্বামীর জন্য একটু অপেক্ষা করতে পারেন, স্বামী ঢোকার পরে সালাম দিয়া যদি ঘরের মধ্যে রিসিভ কইরা জামাটা খুইলা হাতে দিছে, যদি আপনি হ্যাঙ্গারের মধ্যে রাইখা যদি দেখেন বিদ্যুৎ নাই, পাখা দিয়া বাতাস করেন, আপনার জন্য খাই নাই, আসেন আমরা একসাথে খাই। স্বামী স্ত্রীর ভিতরে যদি এই মহব্বত কায়েম হয়, ওই ঘরটা হবে জান্নাতের টুকরা। আর স্বামী স্ত্রীর ভিতরে যদি মহব্বত না থাকে, একে অপরকে ছাড় না দেয়, ওই ঘরটা হবে জাহান্নামের গর্ত। কথা ঠিক কিনা? নবীজি আমার বাহিরে বের হয়েছেন, রাতের বেলায় আসবেন। মা আয়েশা সবসময় তার ঘরে নবীজি আসলে তিনি নবীজিকে রাইখা একা একা কখনো কি খাইতেন না, খানা খাইতেন না। আর আমাদের মা বোনেরা কি করে, খায়া টায়া মোটামুটি প্লেটে বাইরে রাখছে, আয়েশা খায়া তারপরে শুয়ে থাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনিই তো অল্প বয়স্কা। মা আয়েশা বসে আছেন রাতের পর, বাবা এশারের নামাজের পর। মা আয়েশা সিদ্দিকা এই জন্য সব সময় বলতেন, হাদিস শরীফের মধ্যে আসছে, মা আয়েশা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়াশামসি আফদালু শামসিস সামাই ওয়াশামসুদ দুনিয়া তাতলু বাদাল ফাজরি ওয়াশামসি তাতলু বাদাল ইশাই। কয় দুনিয়ার একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। দুনিয়ার সূর্যটা ফজরের পরে উদিত হয়, আর আমার সূর্যটা এশারের নামাজের পরে আমার রুমের মধ্যে উদিত হয়। সুবহানাল্লাহ, কি ভালোবাসা, কি মহব্বত স্বামীর প্রতি। নবীজি আসেন না, দেরি হয়ে গেছে। মা আয়েশা বলেন আমি ওয়ালের সাথে হেলান দেওয়া, অমনি তার তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে। মা আয়েশা সিদ্দিকার ছোট্ট মানুষ, ওয়ালের সাথে একটু হেলান দেওয়া বসে, ছোট্ট রুম, স্বামী আসলে খানা একসাথে খাবে, তারপরে ঘুমাবে। মা আয়েশার ঘরে কোনো বাচ্চা নাই যে বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবে। নবীজি অনেকক্ষণ পর ঢুকলেন। মা আয়েশা অমনি ঘুম থেকে জাগ্রত হয়ে ঘুমের ভিতরে যখন তন্দ্রা গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তন্দ্রার ভিতরে এক আজব স্বপ্ন দেখলেন। তন্দ্রার ভিতরে স্বপ্নের মধ্যে মা আয়েশা দেখেন দোজাহানের নবী এক জায়গায় উম্মতদেরকে দাওয়াত দিতেছেন, দিনের কথা বলতেছেন, বয়ান করতেছেন। হঠাৎ দেখেন আকাশের মধ্যে মেঘমালাগুলো নবীজির মাথার উপরে চতুর্দিক যা ঘেরাও করে রাখলো। নবীজির বয়ান যত বাড়তেছে, আখিরাতের কথা, কোরআনের কথা যখন বলতেছে, আকাশ থেকে মনে হচ্ছিল যখন বৃষ্টি পড়তেছে। নবীর বয়ান যত গভীর হচ্ছে, বৃষ্টির পরিমাণ তত বাড়তেছে। নবীজি ভিজে যাচ্ছে, এটা দেখতেছে মা আয়েশা স্বপ্নের ভিতরে। হঠাৎ মা আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার সাথে সাথে মা আয়েশা ঘরের ভিতর থেকে একটা গামছা আর একটা নবীজির পরনের জন্য লুঙ্গি নিয়া
মসজিদে নববীর গেটের মধ্যে দাঁড়াইছে, যেই গেট দিয়া নবীজি ঢুকবে, বাবে মোহাম্মদ যেই গেট দিয়া নবীজি আমার ঢুকবে, ওই গেটের মধ্যে মা আয়েশা দাঁড়ায় রয়েছে। অনেকক্ষণ পর নবীজি আমার যখন ওই গেট দিয়া ঢুকলেন, মা আয়েশার হাতে এই কাপড় দেখা নবীজি আশ্চর্য হলেন। কিরো আয়েশা, মা বালু কি, তোমার খবর কি? মা আয়েশা নবীজির দিকে তাকাইয়া চেহারাটা আবারও মলিন। নবীজি কয়, আয়েশা কি ব্যাপার, তোমার কি হলো, তোমার চেহারা কেন মলিন? নবীজি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ছোট্টবেলা থেকে জীবনে যত স্বপ্ন দেখেছি কোনো স্বপ্ন আমার মিথ্যা হয় নাই। বুঝেছি আমার আমল মনে হয় এখন আল্লাহ কবুল করেন, আমার স্বপ্ন দেখি এখন বাস্তবে দেখি না। আমি স্বপ্নে দেখলাম আপনি ভিজে গেছেন, কই আপনার গায়ে তো কোনো বৃষ্টি নাই, কোনো পানি নাই। কয়, ইয়া আয়েশা তুমি কি দেখেছো বলো? কয়, স্বপ্ন দেখলাম আপনি বয়ান করতেছেন আর আপনার উপর আসমান থেকে বৃষ্টি আসতেছে। কয়, তুমি সত্য স্বপ্ন দেখেছ, সত্য তোমার স্বপ্ন সত্য, সত্য স্বপ্ন দেখেছ আয়েশা, এটা স্বাভাবিক বৃষ্টি না, বৃষ্টিটাও রহমত, কিন্তু আমার বয়ান চলাকালীন, কোরআন তেলাওয়াত চলাকালীন যে বৃষ্টি দেখেছো ওটা ছিল সাকিনা, নাজালাত আলাইহিমুস সাকিনা, কোরআন পড়া অবস্থায় আসমান থেকে রব্বুল আলামিন সাকিনা নাজিল করে, ওটা হলো সাকিনা নামক রহমত। আর এই রহমত মানুষের গায়ে লাগে না, এই রহমতটা আমার কলবের মধ্যে লাগছে। তুমি স্বপ্ন যেটা দেখেছো সত্য স্বপ্ন দেখেছো, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিল নবীজির ঘরের ভিতরে। আজকে মহব্বত নাই, ভালোবাসা নাই, যার কারণে আত্মহত্যার, এ বাবা আত্মহত্যার পরিমাণটা এখন আগের চাইতে কম না বেশি? আজকে সকালবেলা আমি আটকে উঠেছি রাজশাহী পবা এলাকা এবং পুঠিয়া এলাকা এবং কাশিয়াডাঙ্গায়, 3টা থানায় আমার বেশ কিছু মাহফিল হয়। এই পবায় আমি গিয়েছিলাম, সেই পবার খবর দেখলাম। সকালবেলা দেখে আমি আটকে উঠলাম, এক পরিবারের 4 জন সদস্য, মা মেয়ে এক ঘরে আত্মহত্যা করছে, আর বাবার ছেলে আর এক ঘরে, 4 জন ফ্যামিলি সদস্য, 4 জনেই মারা গেছে, আত্মহত্যা করছে। খবরটা দেখে আমি আটকে উঠলাম। সেখানে পুলিশ গেছে তদন্ত করার জন্য। লাশের পাশেই দেখলো একটা চিরকুট, ওই চিরকুটের মধ্যে লেখা ছিল ঋণের কারণে এবং অভাবের কারণে আত্মহত্যা করেছে। স্বামী আর ছেলেটা ক্লাস প্রাইমারিতে পড়ে, প্রায় 16-17 বছর বয়স, মেয়েটা মাত্র 18 মাসের। মা আর মেয়ে এক রুমে, বাবা আর ছেলে আরেক রুমে, লেখছে ঋণের কারণে এবং অভাবের কারণে আত্মহত্যা করছে। তার মানে এই জায়গার মধ্যে একজনের দোষ না, পুরো পরিবারের 2 জনের এই দোষ আছে। কারণ হলো হয়তোবা এমনি মানুষের কাছে ঋণ, ঘরে খাবার লাগে, হয়তোবা বিরক্ত করছে। রহমতে আলম নবী, তার কলিজার টুকরা হযরতে ফাতেমা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ঘরে খানা থাকতো না। হযরতে ফাতেমা হাদিসের কিতাব খুলেন, সিরাতের কিতাব খুলেন, কোনোদিন হযরতে আলীর বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করেন নাই, খাবারের জন্য অভিযোগ করেন নাই। কেন খাবার দিতে পারেন না? অথচ আপনার স্বামী যদি একবেলা বাজার করতে না পারে, অভিযোগের শেষ নাই। মায়ের কাছে বিচার, বাবার কাছে বিচার, ভাইয়ের কাছে বিচার, প্রতিবেশীর কাছে বদনাম। না না না, ও আমার পর্দানের মা, হয়তোবা এই রাজশাহীর পবায় যে ঘটনা ঘটেছে, হয়তোবা বেচারা এমনি ঋণী, ঘরে বাজার আনতে পারে না, সন্তানের খরচ চালাইতে পারে না, বিবিও তাকে বিরক্ত করে, এটা দেন, ওটা দেন, এটা লাগবে, ওটা লাগবে, এখানে সমস্যা, ওখানে সমস্যা। অথচ যদি তারা আল্লাহর বিধান মানত, আল্লাহ বলেছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সাহায্য চাও সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। বিপদে পড়ে গেছো, ধৈর্য ধারণ করো, সবর করো। মুসিবতে পড়ে গেছো, নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহর কাছে খাবার চাও, আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহর কাছে সবর করে দোয়া করো, আল্লাহ বিপদ দূর করে দাও, মামলা থেকে খালাস করে দাও, আল্লাহ টেনশন থেকে বাঁচাও, ষড়যন্ত্র থেকে বাঁচাও, আল্লাহ এই মুসিবত থেকে বাঁচাও। আল্লাহর উপরে ভরসা কইরা, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে যে ভরসা করে তার সমস্ত বিপদ যিনি দূর করে দেয় তিনি কে? আল্লাহ। তার মানে জায়গা মতো সবর করতে পারে নাই, জায়গা মতো চাইতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমার কাছে চা। আরে দুনিয়ার ধনভাণ্ডার খালি হতে পারে, তোর ঘর খালি হতে পারে, তোর ক্যাশে টাকা না থাকতে পারে, মোবাইল ব্যালেন্স শূন্য হতে পারে, ব্যাংক ব্যালেন্স শূন্য হতে পারে, আমার দরবার কখনো খালি হয় না, আমার দরবার কখন ধনভাণ্ডার কখনো শূন্য হয়
হয় না। আমার কাছে হাত পাইতা কোনো রাজাও খালি হাতে যায় নাই, প্রজাও যায় নাই, ধনীও যায় নাই, গরিবও যায় নাই। বান্দা তুই আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোরে দিতে দেরি নাই। কথা ঠিক না বা ঠিক জোরে কন? এই জন্য বিপদে থাকেন, মুসিবতে থাকেন, অভাবে থাকেন, অনটনে থাকেন, সব সময় হাত পাততে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এই শিক্ষা আপনারা দরকার, আপনার বিবিরও দরকার, আপনার সন্তানেরা দরকার। সন্তানদের শিখাইতে হবে বাবা বিপদে পড়লে নামাজে দাঁড়ায় যাও, আল্লাহর কাছে চাও। বিবিরে শিখাইতে হবে বিপদে পড়লে নামাজে দাঁড়াও, সবর করো, আল্লাহর কাছে চাও। আজকে তোমার বিবি মনে করে স্বামীর চাকরি আছে খাইতে পারমু, চাকরি নাই খাইতে পারমু না। তোমার সন্তান মনে করে কাজ আছে টাকা পামু খাইতে পারমু, কাজ নাই টাকা পামু না, খাইতে পারমু না। অথচ আল্লাহ খাওয়ার, আল্লাহ কাজের মধ্যে তোমার রিজিক রাখে নাই, আল্লাহ তাআলা চাকরির ভিতরে রিজিক রাখে নাই। বলতে হবে মুসলমান রিজিকের মালিক যিনি তিনি কে? আরো জোরে বলেন না রিজিকের মালিক কে? এই জন্য স্বামীও শিখতে হবে, বিবিকেও শিখাইতে হবে। স্বামী স্ত্রীর ভিতরে যদি এই ঈমান থাকে, আল্লাহ তাআলা ওই স্বামী আর স্ত্রীর ব্যাপারে বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কয় যারা নেক আমল করবে, যেই মানুষটা নেক আমল করবে ঈমান অবস্থায়, চাই নারী হোক পুরুষ হোক, আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তার আমি পবিত্র জীবন দিব, টেনশন থাকবে না। ঋণের কারণে আত্মহত্যা করতে হবে না, ঋণের কারণে বিষ খায়া মরতে হবে না। গত 2 দিন আগে কুমিল্লায় স্বামী আর বিবি আর মেয়ে 2 জন বিষ খায়া মারা গেছে, শুধুমাত্র ঋণের কারণে আর অভাবের কারণে। খবরদার মুসলমান, তোমার ভিতরে আত্মবিশ্বাস নাই, আল্লাহর উপরে আস্থা নাই, এই জন্য ইমানদার হও, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ তাআলা দুনিয়ায় পবিত্র জীবন দান করবে, আর মৃত্যুর পরে তোমার এই নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা এত প্রতিদান দিবে, এত প্রতিদান দিবে, এমন জান্নাত দিবে। আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহকে এমন জান্নাত বানাইছে যা চোখ দেখে নাই, কান শুনে নাই, কোনো অন্তর কল্পনা করে নাই। আল্লাহ তাআলা ওই রকমের ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।